$৮১,০৩০ সহ মালদ্বীপের আন্তর্জাতিক এয়ারপোর্ট আটক হন এক প্রবাসী বাংলাদেশি। এয়ারপোর্টের কাস্টমস সিকিউরিটি সন্দেহে তার ব্যাগ তল্লাশি করা হয়। লাগেজের ভেতর কালো পলিথিনে বাঁধা একটি বক্সের ভেতরে এই ডলার পাওয়া যায়। মালদ্বীপের আইন অনুযায়ী একজন মেসেঞ্জার $20,000 নিতে পারবে। এই ধরনের কর্মকাণ্ডে মালদ্বীপের বাংলাদেশি শ্রমবাজার হুমকির মুখে পড়তে পারে মত সংশ্লিষ্টদের। মালদ্বীপ থেকে ইরমান তালুকদারের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। শামীম ইসলাম সাগর নামে এক প্রবাসী বাংলাদেশি $৮১,০৩০ সহ মালদ্বীপের ভেলেনা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে আটক হন। এয়ারপোর্টের কাস্টম সিকিউরিটির সন্দেহে তার ব্যাগ তল্লাশি করা হয়। শামীমের লাগেজের ভেতরে কালো পলিথিনে বাঁধা একটি বাক্সের ভেতরে ডলার পাওয়া যায়। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। মালদ্বীপের আইন অনুযায়ী একজন মেসেঞ্জার $20,000 নিতে পারবে। সাগর ইউএস বাংলা এয়ারলাইন্সে ঢাকার উদ্দেশ্যে মালদ্বীপ বিমানবন্দর ত্যাগ করার সময় তাকে ধরা হয়। বান্ডিল করা ডলারের উপর বিভিন্ন নামে ট্যাগ লাগানো রয়েছে। ধারণা করা হয় এই ডলার পাচারের সাথে অবৈধ হুন্ডির ব্যবসায়ীরা জড়িত। এই ধরনের কর্মকাণ্ডে একদিকে যেমন দেশের সুনাম নষ্ট হচ্ছে, অন্যদিকে শ্রমবাজারের শীর্ষে থাকা বাংলাদেশি শ্রমিকদের প্রতি মালদ্বীপের সাধারণ মানুষের অনীহা তৈরি হচ্ছে। এতে মালদ্বীপে বাংলাদেশের শ্রমবাজার হুমকির মুখে পড়তে পারে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।